শোকের আবহ দক্ষিণ করিমগঞ্জ জুড়ে। তখর পঞ্চায়েত নেতা স্পষ্টবাদী হিসাবে পুরো এলাকায় জনপ্রিয় মুখ চেরাগীর হাজী আবু বক্কর সিদ্দিক সাহেবের আকস্মিক প্রস্থান ঘটেছে আজ মঙ্গলবার সকাল 9:30টায়। প্রয়াতের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে চেরাগী, বারুইগ্রাম সহ গোটা দক্ষিণ করিমগঞ্জ। আজ বিকেলে হাজার হাজার পরিচিত জন এবং গুণগ্রাহীদের ভিড়ে ঠাসা সমাবেশে পবিত্র জানাজার নামাজ শেষে পৈতৃক গ্রাম বারুইগ্রামের নবীপুরে সমাহিত করা হয়েছে বারুইগ্রাম চেরাগী এলাকার সর্বজন শ্রদ্ধেয় সামাজিক ব্যক্তিত্ব হাজী আবু বক্কর সিদ্দিক সাহেবকে। পারিবারিক সূত্রে জানা গেছে 61 বছর বয়সী হাজী আবু বক্কর সিদ্দিক সাহেব বেশ কিছুদিন ধরে মধুমেহ রোগে ভুগলেও চলাফেরা স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতো আজ ভোরেও ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু বেলা গড়ালে হঠাৎ অস্বস্তি বোধ করেন। একটা সময় অবস্থা খারাপ হতে থাকলে হাসপাতালে পৌঁছাতে ডাকা হয় অ্যাম্বুলেন্স। নিজেই পায়ে হেঁটে উঠেছিলেন অ্যাম্বুলেন্সে। অনতি দূরে বারুইগ্রাম মডেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে পৌঁছার পথেই অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে। হাসপাতালে পৌঁছার পরেই চিকিৎসক নিশ্চিত করেন আর বেঁচে নেই সহজ সরল প্রকৃতির সমাজ দরদী এই ব্যক্তিত্ব হাজী আবু বক্কর সিদ্দিক সাহেব। এই শোক সংবাদ চাউর হতেই এলাকায় ভিড় জমে ওঠে বিভিন্ন স্তরের মানুষের। বাড়িতে পৌঁছান প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ, নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, আজিজ আহমদ খান সহ অনেকেই। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমদ ঘনিষ্ঠ প্রয়াত আবু বক্কর সিদ্দিক সাহেব আনিপুরের পোরখাওয়া রাজনীতিক প্রয়াত মমতাজ আলীর পর থেকে তিনিই ছিলেন সিদ্দিক আহমদের অন্যতম পরামর্শদাতা বা উপদেষ্টা। সমাজসেবায় নিবেদিত প্রাণ তথা বারুইগ্রাম জেলা পরিষদের প্রাক্তন সদস্য হাজী আবু বক্কর সিদ্দিক সাহেব এলাকার হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষের কাছেই ছিলেন জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এলাকার সামাজিক বিচার আচারেও অগ্রভাগে দেখা যেত প্রয়াত আবু বক্কর সিদ্দিক সাহেবকে। বারুইগ্রাম জেলা পরিষদ আসন থেকে দুবার নিজে এবং একবার স্ত্রীকে প্রার্থী করে প্রতিনিধিত্ব করা সর্বজন বিদিত হাজী আবু বক্কর সিদ্দিক সাহেবকে হারিয়ে শোকাহত আপনজন সহ পুরো এলাকার মানুষ। ন্যায়পরায়ণ এবং সততার জন্য জনপ্রিয় হয়ে ওঠা প্রয়াতের জানাজায় আজকে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। অংশগ্রহণ করেন বহু রাজনীতিকরাও। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সহ 2 পুত্র এবং কন্যা সহ ভাই বোন, আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণমুগ্ধদের। বিশিষ্ট আলিম সৈয়দ জামিলুর রহমানের পরিচালনায় বর্তমান বাড়ি এলাকা চেরাগীতে জানাজার নামাজ শেষে পৈতৃক বাড়ি নবীপুরের কবরস্থানে সমাহিত করা হয়েছে প্রয়াত আবু বক্কর সিদ্দিক সাহেবকে।